গুড মর্নিং সবাইকে। তো আমরা ক্লাস 11 এর সেট থিওরি রিলেশন ম্যাপিং যেগুলো করেছি, তো ওগুলো মোটামুটি কমপ্লিট। তো থিওরি হয়ে গিয়েছে, প্লাস কোশ্চেন এমসিকিউ যেগুলো পড়াচ্ছিল এসএনদের বইতে, সবই হয়ে গিয়েছে। ওকে, তো আজ থেকে আমরা নতুন একটা টপিক ত্রিকোণমিতি শুরু করব। ঠিক আছে? আর সেট থিওরির ভিডিওগুলো তোমরা সবাই অবশ্যই তাহলে দেখবে ওখান থেকে। প্লে লিস্টে গিয়ে দেখবে, প্লে লিস্টের লিঙ্কটা ওখানে দিয়ে দেবো। সেট থিওরি রিলেশন ম্যাপিং এর যে প্লে লিস্টটা দেখবে চ্যানেলে করা আছে, ওটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং কমেন্টেও দিয়ে দেবো। তো ত্রিকোণমিতি দেখো, ত্রিকোণমিতি সবাই, এই আমরা সবাই কম বেশি পড়েছি। ঠিক আছে? টেনে পড়েছি টুকটাক। ঠিক আছে? তো টেনের ত্রিকোণমিতি আর এখানকার ত্রিকোণমিতি পার্থক্যটা কি একটু দেখতে হবে। পার্থক্য কিছুই না, ত্রিকোণমিতি তো ত্রিকোণমিতিই থাকবে। আমরা মেনলি টেনে কি করেছিলাম না, সমকোণী ত্রিভুজ থাকতো আমাদের কাছে সবসময়। কি থাকতো? সমকোণী ত্রিভুজ। ওকে, যার এই যে এটা সমকোণ। ঠিক আছে? যার এই অ্যাঙ্গেলটা, এখানে এবার সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। অতিভুজ, এটা লম্ব ভূমি, এরকম নাম দিই। এখন যেটা আমি বলতে চাচ্ছি, এতদিন আমরা যে অ্যাঙ্গেলের কথা ভেবেছি ত্রিকোণমিতিতে, সেই অ্যাঙ্গেলের মানটা কি হতো না, 0 থেকে 90 এর মধ্যে, মানে সূক্ষ্মকোণ থাকতো, অথবা 0 ডিগ্রিও হতো এবং কখনো 90 ডিগ্রিও হতো। ঠিক আছে? যেমন sin 90, cos 90, sin 0, cos 0, এইসবও। তো এই ছিল। কিন্তু এখন আমরা ত্রিকোণমিতি কি পড়বো না, এই অ্যাঙ্গেলের মানটা শুধু এখানে বাঁধা ধরা থাকবে না, যা খুশি হতে পারে। অ্যাঙ্গেলটা হতে পারে, মানে দেখতে পারি আমি সাইন 210 ডিগ্রি, ঠিক আছে, কস 330 ডিগ্রি, ঠিক আছে, ট্যান 135 ডিগ্রি, যা খুশি হতে পারে অ্যাঙ্গেলটা। বা এমনকি মাইনাসও হতে পারে, সাইন -30 ডিগ্রি। ঠিক আছে? তো তাহলে এখানে আমার মেন ডিফারেন্সটা কি হচ্ছে, তাহলে অ্যাঙ্গেল গুলোকে, এই চ্যাপ্টার মেনলি আমরা কি বলবো না, অ্যাঙ্গেল গুলোকে আমাদের একটু নতুন ভাবে, মানে অ্যাঙ্গেল গুলো যা খুশি হতে পারে, সেই জন্য ত্রিকোণমিতিক যে ফাংশন গুলো, মানে সাইন কস ট্যান, সেগুলোকে একটু নতুন ভাবে সংজ্ঞা দিতে হবে। ওকে, সবই সেম থাকবে, আমরা একটু এগুলো কেমন ভাবে বার করবো এই জিনিসগুলো। ঠিক আছে? এগুলোকে কেমন ভাবে আমরা বুঝবো সেটা দেখতে হবে। তো দেখবে আমরা মোটামুটি শুরু করবো তোমার চ্যাপ্টার 5 থেকে, ইউনিট 1 এর চ্যাপ্টার 5। ওকে, ইউনিট 1 চ্যাপ্টার 5। তোমাদের পেজ নাম্বার দেখবে, এসএনদের বইয়ের পেজ নাম্বার সম্ভবত থাকবে তোমাদের 113-14 পেজের দিকে থাকবে। 113। ওকে, এই চ্যাপ্টার থেকে আমাদের মোটামুটি শুরু করতে হবে। তার আগে যেগুলো আছে সেগুলো মোটামুটি আমরা ক্লাস 10-এ অলরেডি শিখে এসেছি। ওকে, আর একটা কথা, এই যে কোণের মানগুলো আমাদের এখন থেকে একটু রেডিয়ানে লেখা শিখতে হবে। ওকে, তো রেডিয়ানের, যদিও তোমরা জানো রেডিয়ানের মেন জিনিসটা কি না, কি করি আমরা না, 180 ডিগ্রি, এটাকে আমরা কি ধরে নেব, পাই রেডিয়ান। ওকে, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। আর যেখানে রেডিয়ান কখনো নাও লিখি, তাহলে কি বোঝাবে, এটা রেডিয়ানই বোঝাবে। ওকে, কারণ এই না যে পায়ের মান 180 ডিগ্রি, না, পায়ের মান 180 ডিগ্রি না, পায়ের মান তো 3.14ই থাকবে, তাই না? মানে সোজা কথা এরকম, 180 ডিগ্রি সমান সমান 3.14 রেডিয়ান। ওকে, ওকে, তো ধীরে ধীরে শুরু করি আমরা। দেখো, এখন আমরা সাইন এক্স মানে কি বুঝবো জিনিসটা দেখি। সাইন এক্স বা কস এক্স সবই আছে, তাই না? শুধু সাইন এক্স বলছি একটা এক্সাম্পলের জন্য। এখন ধরো আমি বললাম সাইন, কি করবো না, সাইন সাপোজ 135 ডিগ্রি, এর মান বার করবো। দেখো কি করে বার করবো।
এটার মানে আমাদের কি করতে হবে, একটা এটা হচ্ছে মূল বিন্দু ও মূল বিন্দুকে কেন্দ্র করে একটা বিন্দু, ধরো পি বিন্দু। ওকে, মূল বিন্দু এটা হচ্ছে কি, ধরো পি বিন্দু। এই ওপি এর দৈর্ঘ্যটা কি নেবো আমি, 1। ঠিক আছে, তাহলে এই মূল বিন্দুকে কেন্দ্র করে এই পি বিন্দুটা ঘুরবে এর চারিদিকে। ঠিক আছে, তাহলে এক এক সময় এক রকম কোণ তৈরি হবে, মানে এই কোণটা ধরো এক্স। ঠিক আছে, এক্স এর মান ধরো 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সাইন 30 মানে আমরা কি বুঝবো, সাইন 30 মানে আমরা বুঝবো যে এখানে এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, ওকে, এখানে এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে তার লম্ব বাই অতিভুজ। সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। এখানে লম্বটা ধরো এই বিন্দুটাকে এন দেবো। আমরা সবসময় এই যে পি বিন্দু, পি থেকে এক্স অক্ষের উপর লম্ব টানবো। ঠিক আছে, তাহলে লম্বটা কি হবে, পি এন বাই অতিভুজটা ওপি। কারণ ওপি এর মান তো 1 বলেছি, তাই না? তার মানে ইকুয়াল টু কি হয়ে যাবে, পি এন। তাহলে সাইন 30 ইকুয়াল টু পি এন। আর সাইন 30 এর মান তো আমরা জানি অবশ্যই, মানে এখানে পি এন এর মানটা অ্যাকচুয়ালি কি হবে বলো, সাইন 30 এর মান 1/2 এরকম। এখন আমি এখানে বার করতে সাইন 135 ডিগ্রি, তখন বলো এটা কি এখানে থাকবে, থাকবে না, কারণ 135 ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত হয়েছে 90 ডিগ্রি, মানে আরো এদিকে আসবে। মানে ছবিটা আমি আরেকবার রাখছি, 135 ডিগ্রি মানে এই কোণটা। আর আচ্ছা, আর একটা কথা, আমরা কোণ সবসময় কোন দিকে মাপবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে এই দিকে। সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ওকে, আমি যদি 30 ডিগ্রি, 30 এই দিকে মাপবো। ঠিক আছে, আমি এদিকে চলে যাবো 135 ডিগ্রি, মানে এখানে 30 ডিগ্রি বলেছিলাম, এটা কোন দিকে মেপেছিলাম, এই দিকে। ঠিক আছে, এই দিকে। আমি এই দিকে 30 ডিগ্রি লিখবো না, এদিকে আসলে মাইনাসে লিখতে হবে। ওকে, তাহলে আমরা যখন বাম দিকে মাপবো, আমরা প্লাস মানে সবসময় বাম দিকে মাপবো। ওকে, আমাদের সবসময় বাম দিকে ঘুরবে অ্যাঙ্গেলটা। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে মনে করো 135 ডিগ্রি। ওকে, তাহলে এইটা আমাদের পি বিন্দু, এটা ও বিন্দু। এই পি বিন্দুটা এই ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে যখন 135 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে তখন গিয়ে থামতে হবে। সাইন 135 এর মান বার করতে বলেছি। এবারে বলো, আমরা এখন পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানবো একটা। পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টেনে দিলাম। পি বিন্দু থেকে যদি এক্স অক্ষের উপর লম্ব টানি, তাহলে বলো এই কোণটার মান কত হচ্ছে, বলো পুরোটা 180, তাই তো? মানে এই কোণটার মান কি হবে, 180 বিয়োগ 135 মানে কত হচ্ছে, 45 না, 45 ডিগ্রি। মানে এই কোণটার মান কত, এই কোণটার মান 45 ডিগ্রি। ওকে, তাহলে সাইন 135 মানে আমরা কি বুঝবো, এটা ধরো এন, মানে আমরা কি বুঝবো, আহ, এখানে লম্ব কে হয়েছে, মানে সাইন 135 মানে আমরা কি বুঝবো না, এখানে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, যখন আমি 135-এ গিয়ে থেমেছি তখন যে ত্রিভুজটা তৈরি হয়েছে, কোন ত্রিভুজটা তৈরি হয়েছে, ত্রিভুজ পিওএন এর লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে পিএন বাই ওপি। ওপিটাকে আমি 1 ধরে নেব, মানে পিএন। ওকে, বা তুমি এটাও ভাবতে পারো, পিএন বাই ওপি এই অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে পিএন বাই ওপি মানে কি, সাইন 45, সাইন 45 ডিগ্রি, তাই না? সিম্পল, আমরা ক্লাস 10-এ যেভাবে করেছি। এই অ্যাঙ্গেলটা যেহেতু 45, তাহলে আমাদের এই পিএন মানে লম্ব বাই ওপি মানে অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে কি সাইন, আর এখানে 45 ডিগ্রি হয়ে আছে এই কোণটা, মানে এটা কত হবে, 1/√2। বোঝা গেছে কি? তাহলে সাইন 135 এর মান কি হয়ে যাচ্ছে, 1/√2। আর একটু ওটা করলে বুঝতে পারবে। ধরো আমি বার করতে চাই, সাপোজ, আচ্ছা আগে আমি বলি কি বার করতে চাই। ধরো বার করতে চাচ্ছি কস, কস 135 এর মানটা বার করবো।
135 মানে অ্যাঙ্গেলটা কোথায় যাবে? এখানে। 135 মানে কি 90 এর থেকে বেশি, এটা হচ্ছে 90, ঠিক আছে? 100 আর এই পুরোটা কত? 180। 135 কি 90 আর 180 মাঝে কোথাও থাকবে, তাই না? এই অ্যাঙ্গেলটা 90, এই পুরোটা 180, তাহলে 135 মানে কি এখানে থাকবে। আচ্ছা, তার আগে বলে রাখি এটাকে আমরা কি বলি? আচ্ছা, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আমরা এটা কি বলি? প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট। প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট। ওকে, তাহলে এটাকে প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট। এটাকে আমরা কি বলি? সেকেন্ড কোয়াড্রেন্ট। এটাকে থার্ড কোয়াড্রেন্ট। আর এটাকে ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে? এখন তাহলে 135টা কোন কোয়াড্রেন্টে থাকছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। কেন বুঝতে পেরেছো সবাই? 135টা কেন সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে? কারণ 135 মানে 90 এর থেকে বেশি, আবার 180 থেকে কম, তাই না? 90 এর থেকে বেশি মানে প্রথম কোয়াড্রেন্টে তো থাকবে না, প্রথম কোয়াড্রেন্টে 0 থেকে 90 পর্যন্ত। ওকে, আর 90 এর থেকে বেশি হয়ে গেলে আবার সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে। আর যদি 180 থেকেও বেশি হয়ে যায় তাহলে আর এই কোয়াড্রেন্টে চলে যায়, থার্ড কোয়াড্রেন্টে। এটা 135 মানে এই কোয়াড্রেন্টে থাকবে। তো এটা কত? 135 ডিগ্রি ধরে নিলাম আমি। তাহলে এখন বলো কস মানে কি? ভূমি বায়ু। আমরা কি করবো বলেছি? এই যে পি বিন্দু, এই যে ও বিন্দু, এখান থেকে আমি এখানে একটা লম্ব টানবো, এটা ধরো এন বিন্দু, ঠিক আছে? তাহলে কস মানে এখন কি হবে? এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজের ভূমি বাই অতিভুজ। কস মানে কি? ভূমি। ভূমি মানে কি ধরবো আমরা? না, ভূমি মানে আমাদের ও এন বাই অতিভুজ মানে পি এন। ওকে, এখন বলো ও এন এর মানটা কেমন হবে? ও এন এর মানটা ধনাত্মক না ঋণাত্মক? দেখো কোন দিকে আছে, নেগেটিভ এক্স অক্ষের দিকে মাপছি না এটা, তাহলে ও এন এর মানটা অ্যাকচুয়ালি কি হবে? ঋণাত্মক। ওকে, তাহলে ও এন এর মানটা, ও এন এর মান ধরে ধরে নাও ওই পি বিন, ও এন এর মান ধরে নাও আমাদের মাইনাস আলফা। ওকে, বাই ও এন বাই, সরি, অতিভুজ মানে ওপি, অতিভুজ মানে ওপি। মাইনাস আলফা বাই ওপি তো সবসময় পজিটিভ, ঠিক? ওপিটা ওয়ান আমি ধরে নিয়েছি, সবসময় পজিটিভ থাকবে, ঠিক আছে? তাহলে মাইনাস আলফা বাই ওয়ান। ওকে, এখন বলো মানে এই ডিস্টেন্সটা হচ্ছে কি আলফা, এদিকে মাপলে তো মাইনাস হবে কিন্তু ডিস্টেন্সটা কত? আলফা। ডিস্টেন্সটা আলফা আর ওপিটা ওয়ান। এখন বলো তাহলে আলফা বাই ওয়ান মানে এখানে যে ত্রিভুজ, এই ত্রিভুজটার বলো তো এই কোণটা কত? 45 ডিগ্রি, তাই না? এই কোণটা কত? 45 ডিগ্রি। তাহলে মাইনাসটা থাক, বলে এই যে ভূমি বাই এই অতিভুজ মানে কি লিখতে পারি? কস 45। ক্লাস 10-এ যেমন ভাবে করেছি আমরা, এটা 45 ডিগ্রি, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি বুঝবো? এটা ভূমি, এটা অতিভুজ, মানে কি বলছো? কস 45 মানে মাইনাস কস 45 এর মান কত? 1/√2। তাহলে কস 135 এর মান কি হলো? 1/√2। ওকে, এখন ধরো আমি বার করতে চাই, মনে করো ট্যান। ওকে, ট্যান ধরো 210 ডিগ্রি, ট্যান 210 ডিগ্রি এর ভ্যালু আমরা বার করবো। কিভাবে বার করবো ট্যান 210 ডিগ্রির ভ্যালু? দেখো, একদম একই ভাবে ট্যান 210 ডিগ্রি একই ভাবে বার করবো একদম আমরা। 210 ডিগ্রি বলো, এই কোণটা কত? 180, আরো যেতে হবে, তার মানে এই যে হলো 210। ওকে,
আর এটা কোন কোয়াড্রেন্টে আসছে? থার্ড কোয়াড্রেন্টে। ওকে, তাই থার্ড কোয়াড্রেন্টে গিয়ে কি হচ্ছে? 210 ডিগ্রি, মানে এই পুরো কোণটা কত? 210 ডিগ্রি। তাহলে বলো, এটা ও বিন্দু, এটা পি বিন্দু, আর এটা সবসময় আমরা এক্স অক্ষের উপর লম্বটা টানবো, এই পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানবো। ওকে, তাহলে এটা মানে কি হবে বলো? সিম্পল, বলো লম্বকে এখানে পিএন বাই ট্যান বলেছি, লম্ব বাই ভূমি মানে ওএন। আচ্ছা, ধরে নাও পিএন এর ভ্যালু, ঠিক আছে, মানে এখানে দেখো পিএনটা কি হবে? পিএন মানে নিচের দিকে মাপছি, নিচের দিকে মানে কি? নেগেটিভ। পিএন এর ভ্যালু ধরে নাও মাইনাস আলফা, মানে এই ডিস্টেন্সটা কত? আলফা। আর এই ওএন এর ভ্যালু ধরে নাও, এটা কোন দিকে মাপছি বলো? নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, তার মানে মাইনাস বিটা। এই ডিস্টেন্সটা ধরে নাও বিটা, তাহলে এটা কি হবে? মাইনাস বিটা। তাহলে কি হচ্ছে? মাইনাস মাইনাস ক্যান্সেল, আলফা বাই বিটা। এখন বল আলফা বাই বিটা মানে এটা বাই এটা। ওকে, এখন বল এই কোণটা বল, শুধু এই কোণটুকু, মানে পুরো 210 না, শুধু এই কোণটুকু কত হবে? ঠিক আছে, বলো। শুধু এই কোণটুকু কত হবে বলো? এখান থেকে এই পুরোটা হচ্ছে 210, তার থেকে আমি যদি এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে 210 মাইনাস 180, সিম্পল। তার মানে কত? 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হলো? 30 ডিগ্রি। এখন বলে এই কোণটা 30 ডিগ্রি হয়, তাহলে এই আলফা বাই বিটা, আলফা মানে কি হচ্ছে? লম্ব, আর বিটা মানে এই ত্রিভুজের ভূমি, আলফা বাই বিটা মানে কি হবে? ট্যান 30 ডিগ্রি। আর ট্যান 30 ডিগ্রি মানে কি হবে? ট্যান 30 ডিগ্রি মানে আমাদের 1/√3। তো এইভাবে তাহলে আমরা যে কোনো অ্যাঙ্গেল দিক আমরা বার করতে পারবো। আরো একটা দিই, এবার একটা ফোর্থ কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। একটু ফোর্থ কোয়াড্রেন্টে যাই, ধর দিলাম সাইন, বা ধরো দিলাম কস, এই দুটোই দিই। কি কি বার করবো আমরা? 1 নম্বর বার করব সাইন 330 ডিগ্রি, আর 2 নম্বর বার করব কস 330 ডিগ্রি। বলো, 330, বলো এই কোণটা কত? 90। আমি যদি পুরোটা চলে আসি, সবসময় বাঁদিকে মাপবো বলেছি, 90 মানে এই দিকে 90 না কিন্তু, ঠিক আছে? তাহলে সবসময় আমরা বাম দিকে মাপবো। তাহলে এই পুরো কোণটা কত? 180। 180 সাথে আরো 90 নিলে 270, মানে এই পুরোটা হচ্ছে গিয়ে 270। ঠিক আছে, আমি 330 বলেছি, আমি যদি পুরোটা নিয়ে নিই তাই 360। ঠিক আছে, 360, আমার 330 দরকার, মানে 360 পর্যন্ত যাবে না, ওর আগে থেমে যাবে, মানে ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। ওকে, মানে 4 নম্বর কোয়াড্রেন্টে থাকবে 330। ওকে, তাহলে ওটা সরলরেখাটা এরকম হবে, এটা ও, এটা পি, আর পি বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপরে একটা লম্ব টানবো। ওকে, তাহলে পি বিন্দু থেকে যদি এক্স অক্ষের উপরে লম্বটা নিই, তাহলে বলো এই এখন আমাদের এই পুরো কোণটা কত হচ্ছে? 330 ডিগ্রি। তাহলে বলো সাইন 330 ডিগ্রি এর মান কি হবে? সাইন 330 ডিগ্রি মানে এখানে লম্বকে সাইন মানে লম্ব হয় অতিভুজ, মানে এটা ধরো এন বিন্দু, তাহলে পি এন বাই কি? ওপি। ওকে,
এখন ধরে নিলাম পিএনটা আলফা আর ওপিটা তো ওয়ান, ঠিক আছে, মানে ওপিটা তো ওয়ান সবসময়, তাহলে এটা কি হবে আলফা বাই ওয়ান। আলফা কেন ধরছি, এটা কিন্তু আলফা মানে পজিটিভ, ঠিক আছে, এটা এই দিকে ডান দিকে মাপছি মানে পজিটিভই থাকবে, বাঁ দিকে হলে মাইনাস আলফা ধরতাম। ওকে, এখন বল আলফা বাই ওয়ান মানে এই অ্যাঙ্গেলটা ফার্স্ট কত বলো তো, পুরোটা 360, তার মধ্যে এটা হয়ে যাচ্ছে 330, মানে এটা হবে আর 30 ডিগ্রি, মানে 330 প্লাস 30 করলে 360 হবে। ওকে, 30 ডিগ্রি মানে এটা আমি লিখতে পারি কি না, সাইন 30 ডিগ্রি, মানে কত হচ্ছে, সাইন 30 ডিগ্রি মানে 1/2, সরি না ঠিক আছে, সাইন 30 ডিগ্রি মানে 1/2। ওকে, তাহলে কি হলো, সাইন 330 ডিগ্রির মান কত, 1/2। আবার ওই যে কসের ভ্যালুটা জানতে চাই তোমার কাছে। সরি একটুখানি তো ভুল হয়ে গেল, আলফা আলফা কোন দিকে, আলফা তো নিচের দিকে মাপছি, তাহলে এটা আলফা না, এটা মাইনাস আলফা ধরো। ওকে, এটা কি মাইনাস আলফা, তাহলে মাইনাস আলফা বাই এটা মানে মাইনাস অফ সাইন 30 ডিগ্রি। ওকে, মাইনাস থাকবে আর আলফা বাই ওয়ান মানে সাইন 30 ডিগ্রি। ওকে, মানে এই ডিস্টেন্সটা আলফা, তাহলে পিএনটা কি হয়, পিএন এর মানটা মাইনাস আলফা হবে, পিএন এর মান কি হয় মাইনাস আলফা, পিএন ইকুয়াল টু মাইনাস আলফা হবে, কারণ পিএন নিচের দিকে মাপছি, এই ডিস্টেন্সটা আলফা ধরে নিচ্ছি আমি, কিন্তু পিএন তো হবে মাইনাস আলফা, তাই না, তাহলে মাইনাস আলফা বাই ওয়ান মানে মাইনাস হাফ, তা কি হবে -1/2, তাহলে সাইন 330 আর মাইনাস, আমি যদি বলি কস 330 সেটা কি হবে বলো, মানে এই ত্রিভুজের কি নিতে হবে, ভূমি বাই অতিভুজ মানে ON বাই OP, ঠিক আছে। এবার ধরো আমার ON এর ভ্যালুটা, ON এর যে লেন্থটা সেটা হচ্ছে বিটা, তাহলে ON টা কি হবে, ON ইকুয়াল টু কিন্তু মাইনাস বিটা হবে না, ON ইকুয়াল বিটা হবে, কারণ এটা ডান দিকে মাপছি। ওকে, মানে বিটা বাই ওয়ান, আর বিটা বাই ওয়ান মানে এই যে ত্রিভুজটা পেয়েছি এই ত্রিভুজের ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে cos 3 মানে √3/2, এটা কিন্তু ক্লাসেই থাকছে। ওকে, তাহলে এইভাবে আমরা মানগুলো বার করি, যদিও এইভাবে আমরা আর কি আহ, কিছু ফর্মুলাও তৈরি করব, ঠিক আছে, তো এভাবে জিনিসগুলো আগে বোঝো। ওকে, কিভাবে জিনিসগুলো কাজ করছে, আমরা অবশ্যই ফর্মুলা লিখবো এগুলো, ঠিক আছে, ফর্মুলা হিসেবে মনে রাখবো কিভাবে সব এই যে সমস্ত অ্যাঙ্গেল গুলো আহ, একই সাথে একটা এতে লেখা যায়, ঠিক আছে। দেখো, আচ্ছা আমরা একটু দেখি তো কোন কোয়াড্রেন্টে কে পজিটিভ আর কে নেগেটিভ হবে। মনে করো যখন ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে এক্স এর মানটা এমন যে এখানে থাকছে। ওকে, ফার্স্ট কোয়াড্রেন্টে যখন হচ্ছে তখন বলো এক্সটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে মানে 0 থেকে 90 এর মধ্যে এক্স এর মানটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, এখানে বলো যে লম্ব এটা, ভূমি এটা, অতিভুজ এটা, মানে লম্ব ভূমি অতিভুজ সবাই পজিটিভ না, ভূমি কোন দিকে মাপছে এইদিকে মানে পজিটিভ, লম্বটা উপরের দিকে মানে পজিটিভ, আর অতিভুজ তো পজিটিভ থাকবেই সবসময়, ঠিক আছে। তাহলে এখানে সবাই পজিটিভ, লম্ব ভূমি অতিভুজ সবাই ধনাত্মক, লম্ব ভূমি অতিভুজ সবাই ধনাত্মক মানে সাইনের মান ধনাত্মক, কসের মান ধনাত্মক, ট্যানের মান ধনাত্মক, কারণ কি সাইন বাই লম্ব বাই অতিভুজ, কস বাই ভূমি বাই অতিভুজ, ট্যান বাই লম্ব বাই ভূমি, লম্ব ভূমি অতি সবাই ধনাত্মক মানে এখানে কি হবে, সবাই ধনাত্মক, সেখানে এটা কি হচ্ছে অল, অল মানে কি সবাই পজিটিভ, এখানে অল পজিটিভ, ঠিক আছে, অল পজিটিভ, ঠিক আছে, অল প্লাস এরকম দেখি। ওকে, সবাই পজিটিভ,
এখন আমি সেকেন্ড কোয়াড্রেন্টে যাই, এখানে বলো কি হচ্ছে, মানে এক্স এর মানটা এখন 90 এর থেকে বেশি, 180 থেকে কম। এখানে বলো সেকেন্ড কোয়াড্রেন্টে কেমন হচ্ছে জিনিসটা, না অতিভুজ পজিটিভ, লম্ব পজিটিভ, এখানে কি অতিভুজটা আমি লিখছি না, অতিভুজ পজিটিভ হবে সবসময়, ঠিক আছে, লম্ব পজিটিভ, বাট ভূমি এইটা, এখানে দেখো ভূমিটা কি হচ্ছে, বাম দিকে মাপছি, মানে ভূমিটা নেগেটিভ। ওকে, ভূমিটা নেগেটিভ, মানে বলো যেহেতু ভূমি নেগেটিভ হচ্ছে, তাহলে সাইনের মান কি হবে, সাইনের মধ্যে কি ভূমি আছে, সাইন মানে লম্ব বাই অতিভুজ, সাইন মানে কি, সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব পজিটিভ এই কোয়াড্রেন্টে, অতিভুজও পজিটিভ, মানে সাইন পজিটিভ এখানে। ওকে, কিন্তু ভূমি যেহেতু নেগেটিভ, তাহলে cos কে cos মানে ভূমি বাই অতিভুজ, ভূমি নেগেটিভ, তার মানে cos এর মান নেগেটিভ হয়ে যাবে। একইভাবে ভূমি যেখানে যেখানে আছে সবাই নেগেটিভ হয়ে যাবে, tan এর মধ্যেও ভূমি আছে, নেগেটিভ হয়ে যাবে, মানে সাইন পজিটিভ থাকবে, আর সাইনের যে উল্টো কোসেক ওটা পজিটিভ থাকবে। ওকে, তাহলে এখানে সবাই পজিটিভ প্রথম কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট শুধু সাইন পজিটিভ। থার্ড কোয়াড্রেন্ট যেটা, এখানে তোমরা লক্ষ্য করো, এখানে হওয়ার চেষ্টা করো কি পজিটিভ থাকবে। আচ্ছা সাইন লিখছি, এটা সাইনের কোয়াড্রেন্ট লিখেছি, মানে সাইন আর কোসেক, ঠিক আছে, সাইনের সাথে কোসেক তো চলে আসবে। এবার এই কোয়াড্রেন্টে দেখো, আমি যদি এক্স এর মানটা এমন নিই, যে এই কোয়াড্রেন্টে থাকে, ঠিক আছে, মানে এক্স এর মানটা পুরোটা। ওকে, তাহলে বল এখানে লম্বটা, লম্ব এই নিচের দিকে চলে, লম্ব নেগেটিভ, ভূমিটাও এই বাম দিকে আছে, ভূমিও নেগেটিভ, মানে এখানে কি হচ্ছে, লম্ব নেগেটিভ, ভূমি নেগেটিভ। এখন বলো তাহলে সাইনের মান কি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব নেগেটিভ, ভূমি এই সরি লম্ব বাই অতিভুজ, লম্ব নেগেটিভ আর অতিভুজ পজিটিভ, মানে নেগেটিভ বাই পজিটিভ, নেগেটিভ বাই পজিটিভ মানে নেগেটিভ, মানে এখানে সাইন নেগেটিভ। cos একইভাবে ভূমি বাই অতিভুজ, মানে নেগেটিভ বাই পজিটিভ, নেগেটিভ। ট্যান দেখো তো, ট্যান কি হয় এখানে, ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্বও নেগেটিভ, ভূমিও নেগেটিভ, মানে নেগেটিভ ডিভাইডেড বাই নেগেটিভ, মানে কি হয়েছে পজিটিভ। তাহলে এখানে কি পজিটিভ, না ট্যান পজিটিভ, ঠিক আছে, ট্যানের ভ্যালুটা পজিটিভ। ওকে, তাহলে এখানে ট্যানের ভ্যালু পজিটিভ, মানে কটও পজিটিভ হবে এবং বাকি সব নেগেটিভ। এবার এই কোয়াড্রেন্টে আছে, ফোর্থ কোয়াড্রেন্টে। ওকে, ফোর্থ কোয়াড্রেন্টে কেমন হবে বলো, বলো এখানে লম্বটা নেগেটিভ, লম্ব নেগেটিভ আর ভূমি পজিটিভ, লম্ব নেগেটিভ ভূমি পজিটিভ, তার মানে কি হবে, লম্বের ভ্যালুটা নেগেটিভ, মানে সাইন কি হবে লম্ব বাই অতিভুজ, মানে নেগেটিভ বাই পজিটিভ, মানে সাইন নেগেটিভ। কস কি হবে, কস বলো ভূমি বাই অতিভুজ, ভূমি পজিটিভ, অতিভুজ পজিটিভ, মানে পজিটিভ বাই পজিটিভ, পজিটিভ। ওকে, তাহলে কস পজিটিভ হলো এখানে, কস পজিটিভ। এবারে তাহলে এখানে কে কে পজিটিভ হলো, শুধুমাত্র কস পজিটিভ, সেকও পজিটিভ হয়ে যাবে, এবং বাকি সব দেখবে এখানে ট্যান কি হবে, এখানে ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব নেগেটিভ, ভূমি পজিটিভ, মানে নেগেটিভ বাই পজিটিভ, নেগেটিভ, বাকি সব নেগেটিভ হয়ে যাবে। ওকে, সেই জন্য এই কোয়াড্রেন্টে অল পজিটিভ, ঠিক আছে, অল পজিটিভ, ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেন্টটা সাইন, এটা ট্যান, এটা কস, তাহলে কি মনে রাখবো, অল সাইন ট্যান কস। ওকে, অল সাইন ট্যান কস, ঠিক আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে অল মানে এখানে সবার ভ্যালু পজিটিভ হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ মানে এখানে কেবলমাত্র সাইন আর কোসেক পজিটিভ হয়, বাকি সব নেগেটিভ হয়। থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ মানে ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে কস মানে এটা কস আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। ওকে, তাহলে এই হলো।
আচ্ছা, এবারে আমরা দেখি, একটু আগে আমরা যেগুলো পড়ছিলাম যে সাইন 210 ডিগ্রি বা কস 330 ডিগ্রি, এগুলো আমরা ছবি এঁকে এঁকে বুঝছিলাম। এগুলো আর একরকম ভাবে করা যায়, ঠিক আছে? সেটা করার জন্য দেখো আমি কিছু নিয়ম লিখছি। মনে করো আমাদের, আমি প্রথমে নিয়মটা লিখছি, তারপর এক্সাম্পল দেবো, এক্সাম্পল দিয়েও বোঝাবো। মনে করো আমাদের কি বার করতে হবে, সাইন আলফা ইকুয়াল টু বার করতে হবে, যেখানে আলফার মানটা কি হয়ে আছে না 90-এর থেকে বেশি। 90-এর থেকে কম হলে তো আমাদের সিম্পল, আমরা সেই ক্লাস 10 থেকে মুখস্থ আছে, ঠিক আছে? আলফার মানটা 90-এর থেকে বেশি হয়ে আছে, তখন আমরা কি করবো? ওকে, দেখো কি ঘটে। একটা উপায় তো আমরা দেখেছি, এরকম ছবি এঁকে এঁকে আগে আমরা এতক্ষণ যেগুলো শিখেছি, ঠিক আছে? একটা করে ট্রায়াঙ্গেল নেবো, সেগুলো থেকে বার করবো। আর একটা উপায় দেখো, 1 নম্বর কি করব আমরা, আহ, 1 নম্বর আলফাকে কি করব, n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। ওকে, n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে লিখবো। এখন এরকম আকারে কিভাবে লিখবো সেটা অবশ্যই বলছি আমি। আচ্ছা, এরকম আকারে লেখা মানে কি, অ্যাকচুয়ালি ধরো তোমার আছে 210 ডিগ্রি, এটাকে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এরকম মানে n ইন্টু 90 প্লাস থিটা বা n ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা আকারে লিখবো। এটাকে আমি এভাবে লিখতে পারি না যে 2 ইন্টু 90 মানে কত হচ্ছে 180, আর প্লাস করে দিলাম 30, লিখতে পারি। এই থিটাটা সবসময় আমরা 90 থেকে ছোট রাখার চেষ্টা করবো, ঠিক আছে? থিটার মানটা 90 থেকে ছোট রাখার চেষ্টা করবো। তাই 2 ইন্টু 90 প্লাস 30, মানে সোজা কথায় আমরা কি করে দেখবো না, এটাকে 90, 210কে 90 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? ভাগ করলে তাহলে ভাগফল দেখবে 2 দিয়ে যাবে, ঠিক আছে? 90 দোকানে 180 আর 30 ভাগশেষ থাকবে। তো যে অ্যাঙ্গেলই থাকুক আমরা এই আকারে লিখবো। বা এটাকে 210কে আমি যদি এরকম লিখি, 3 ইন্টু 90 মানে কত হচ্ছে 270 মাইনাস আমি 60 ডিগ্রি করছি, এটাও লিখতে পারি। সেই জন্য বলছি n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা, যেখানে এনটা কি, এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে একটা অ্যাঙ্গেলকে প্রথমে এরকম ভাবে প্রকাশ করব। ওকে, এরকম ভাবে প্রকাশ করার পরে কি করব, যে এরকম ভাবে প্রকাশ হয়ে গেল, এখন আমরা কি করব, যদি n এর মান যুগ্ম হয়, তবে n এর মান যুগ্ম হয় তবে সাইন আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস সাইন থিটা। আমি শুধুমাত্র সাইনের ক্ষেত্রে বলছি, বাকিগুলো একইভাবে চলবে, ঠিক আছে? কতের ক্ষেত্রে বললে, টেনের ক্ষেত্রে বললে, ঠিক আছে, সব একইভাবে চলবে। তো সাইন আলফা ইকুয়াল টু কি হয়, প্লাস মাইনাস সাইন থিটা, মানে এই যে থিটার মানটা পেয়েছি ওই থিটা। আর যদি n এর মান অযুগ্ম হয়, তবে কি হবে না, সাইন আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস কস থিটা। ওকে, তাহলে প্রথমে কি, সাইন আলফা, এই সরি n এর মানটা যদি যুগ্ম হয়, মানে n এর মান 2, 4, 6 এরকম হলে, বা শূন্য, শূন্যও কিন্তু যুগ্ম সংখ্যা। ওকে, তো এরকম হলে আমরা কি করব, সাইন আলফা ইকুয়াল টু
প্লাস মাইনাস সাইন থিটা, মানে সাইন যা ছিল সাইনই থেকে যাবে, সাইনটা সাইনই থেকে যাবে। ওকে, আর যদি এনটা অযুগ্ম হয় সাইন আর সাইন থাকবে না, সাইনটা এখন কি করবো আমরা, কস। ওকে, সাইনটা কি হয়ে যাবে তখন, কস। বোঝা গেল? মানে আমি কি লিখেছি, ধরো সাইন 210 মান বার, সাইন 210 মান বার করার সময় আমি কি বলি, 210টাকে ধরো আমি লিখলাম সাইন থাকলো, আমি এই আলফা, আলফা মানে এখানে 210, তো আলফাকে n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা কিভাবে প্রকাশ করবো, 2 ইন্টু 90 প্লাস কত 30। ওকে, এখন বলে এনটা, এনটা যদি যুগ্ম হয়, এখানে এনটা যুগ্ম হয়েছে না, 2 মানে যুগ্ম, তাহলে কি লিখবো আমরা, সাইন আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস সাইন থিটা, মানে এটা কি হয়ে যাবে, প্লাস মাইনাস সাইন থিটা। থিটার মান কত এখানে বলো, এই যে n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা, মানে থিটার মান 30। ওকে, এবারে প্রশ্ন হচ্ছে কি আমি এখানে প্লাস নেব না মাইনাস নেব, দুটোই তো হতে পারে না, সাইন 210 দিয়ে কিন্তু একটাই মান পাওয়া যাবে, এমন না যে প্লাস সাইন 30 মাইনাস সাইন 30 দুটোই হবে, তা তো না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে প্লাস অথবা মাইনাস সাইন 30 মানে 1/2। এখন সাইন 210 এর মান তো প্লাস 1, এই প্লাস 1/2 মাইনাস 1/2 দুটোই তো হবে না, তাই না, একটাই মান থাকবে, এখন প্লাস হবে না মাইনাস হবে, সেটা কিভাবে দেখবো, সেটার জন্য 3 নম্বরে আমি কি বলছি, না, যদি আলফা এর মান অল অর সাইন এর কোয়াড্রেন্টে থাকে তবে কি হবে, প্লাস, না হলে মাইনাস। ওকে, তবে প্লাস না হলে মাইনাস হবে। এখানে বলো আলফার মানটা 210, 210 মানে কোন কোয়াড্রেন্টে গিয়ে পড়ছে বলো তো, 210 মানে এই হচ্ছে 180, 210 মানে আরো একটু চলে যাচ্ছে, মানে এটা কোন কোয়াড্রেন্টে হচ্ছে, থার্ড কোয়াড্রেন্ট। ওকে, থার্ড কোয়াড্রেন্ট মানে এটা, এটা হচ্ছে অল, এটা সাইন, এটা ট্যান, এটা কস, এই ট্যান এর কোয়াড্রেন্টে গিয়ে পড়ছে, কিন্তু আমি কি বলেছি, সাইন এর কোয়াড্রেন্ট বা অল এর কোয়াড্রেন্ট, অল বা সাইন এর কোয়াড্রেন্ট আছে নেই, তাহলে এখানে আমাদের কি হবে, মাইনাস হবে। ওকে, যদি অল বা সাইন এর কোয়াড্রেন্ট থাকতো তাহলে প্লাস হতো, কিন্তু এখানে মাইনাস হবে, কারণ এটা ট্যান এর কোয়াড্রেন্টে চলে গিয়েছে, তাহলে আমাদের আনসারটা এখানে মাইনাসে আসবে। ওকে, তাহলে প্লাসটা কেটে দিলাম। ওকে, তাহলে আনসারটা কি হলো, -1/2। এটাও একটা নিয়ম শিখলাম, অথবা আগে যেভাবে করেছিলাম। ওকে, দুটোই অ্যাকচুয়ালি একই। এখন প্রশ্ন হচ্ছে কি, যদি সাইন না থেকে, এখানে তো আমি সাইন আলফার মান বার করছিলাম, ধরো বললো কস আলফার মান বার করো, তখন কি করবো, সেখানেও একই উপায়, প্রথমে আলফাকে এই আকারে প্রকাশ করব, n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করব, এই আকারে লিখে যদি n এর মান যুগ্ম হয় তবে কি করব, এখানে ধরো সাইন না দিয়ে আমি কস, তাহলে কসটা কসই থেকে যাবে, যদি যুগ্ম হয় যেটা আছে সেটাই থেকে, এখানে কস থাকলে এখানেও কস থাকবে, আর যদি অযুগ্ম হয় তাহলে কস হয়ে যাবে সাইন, যেমন এখানে অযুগ্ম হলে n এর মান যদি অযুগ্ম হয় তাহলে সাইন হয়ে যাচ্ছিল কস, একইভাবে তখন n এর মান অযুগ্ম হলে কস হয়ে যাবে সাইন। একটা অঙ্ক করলে বুঝতে পারবে। আচ্ছা, আমি সাইন দিয়ে আর একটা করছি, সাইন ধরো বার করবো 330 ডিগ্রি, মানে প্রথমে কি করব, সাইন 330 কে আমি n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করব। ধরো আমি কি করলাম, n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা মানে আমি লিখলাম 4 ইন্টু 90, বা ধরো লিখলাম 3 ইন্টু 90, অযুগ্ম দিয়ে করি, মানে কত হলো 270, প্লাস কি করতে হবে তাহলে 60। ওকে, তাহলে হলো n ইন্টু 90 প্লাস থিটা,
এরপরে কি হবে? এরপরে কি বলেছি আমি কি করবো? যদি এন এর মান যুগ্ম হয় তাহলে ওটাই থাকবে, সাইনটা সাইনই থাকবে, দেখো সাইনটা সাইনই আছে। আর এন এর মান যদি অযুগ্ম হয় তাহলে সাইনটা চেঞ্জ হয়ে কস হয়ে যাবে। এখন বলে এন এর মানটা অযুগ্ম না, 3 অযুগ্ম, তো সাইন কি হয়ে যাবে? কস। তারপরে কসের ভিতরে কি হবে? সিম্পলি থিটা বসে যাবে, মানে এখানে যেটা এসছে সেটাই বসে যাবে, প্লাস মাইনাস কিছু নেবো না, এখানে যেটা আছে সেটাই বসে যাবে, মানে প্লাস সরি যদি নেবো না মানে প্লাস বসাবো, ঠিক আছে? মানে এটা 60। ওকে, এবার সামনে প্লাস দেবো নাকি মাইনাস দেবো সেটার জন্য কি করবো বলেছি? সেটার জন্য বলেছি যে আলফার মান যদি অল অর সাইনের কোয়াড্রেন্টে থাকে। এখন অল অর সাইন কেন বলেছি? কারণ এখানে সাইনের মান বার করছিলাম। ওকে, তাহলে এখানে আলফার মান মানে 330। 330 কোন কোয়াড্রেন্টে থাকছে? এই কোয়াড্রেন্ট। এটা কার কোয়াড্রেন্ট? এটা কি সাইনের কোয়াড্রেন্ট বা অল? এটা না, এটা কসের কোয়াড্রেন্ট। মানে এখানে এই কস দেখে এখানে কিন্তু প্লাস দেওয়া যাবে না, আমার কি দেখতে হবে? কার মান বার করছি? সাইনের মান বার করছি, সুতরাং কি দেখতে হবে? কার মান বার করছি। ওকে, তাহলে এটা যেহেতু কসের কোয়াড্রেন্টে চলে যাচ্ছে কিন্তু এই মান বার করছি সাইনের, সুতরাং এটা কি হয়ে যাবে? মাইনাস। ওকে, প্লাস মাইনাস বোঝা গেল? মাইনাস মানে মাইনাস কস 60 এর মান 1/2, তাহলে এর মান কি হলো? মাইনাস 1/2। আচ্ছা, আরেকটা দেখি, ধরো আমি বার করবো কস 330 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে প্রথমে কসকে আমরা ওই আকারেই প্রকাশ করি, 3 ইন্টু 90 প্লাস 60, 3 ইন্টু 90 প্লাস 60। ওকে, তাহলে কস কি হলো? 3 ইন্টু 90 প্লাস 60। এবারে বলো তাহলে এখন কি হবে বলো? এই পর্যন্ত করার পর কি করবো বলেছি দেখো, প্রথমে এই আকারে প্রকাশ করলাম, তারপর এনটা যুগ্ম নাকি অযুগ্ম, এন এর মানটা যুগ্ম হচ্ছে নাকি অযুগ্ম হচ্ছে। এন এর মান দেখা হয় 3, 3 মানে কি? অযুগ্ম। 3 অযুগ্ম, অযুগ্ম হলে কি হয় বলেছি? এখানে কি বলেছিলাম? এন এর মান যদি অযুগ্ম হয় তবে সাইনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? কস। সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে কি? কস। এখানে তো কস আছে, তাহলে কস চেঞ্জ হয়ে কি হবে? সাইন। 60 চেঞ্জ কার কার মধ্যে হবে? সাইন চেঞ্জ হয়ে হবে কস, কস চেঞ্জ হয়ে হবে সাইন। ওকে, ট্যান এর ক্ষেত্রে করে ট্যান চেঞ্জ হয়ে হবে কট, কট চেঞ্জ হয়ে হবে ট্যান। সেকের ক্ষেত্রে করলে সেক চেঞ্জ হয়ে হবে কোসেক, কোসেক চেঞ্জ হয়ে হবে সেক। এরকম যদি ইভেন থাকে তাহলে তো কসটা কসই থেকে যাবে এখানে, কিন্তু যদি অড থাকে, এখানে অড আছে সেই জন্য এই কসটা আর কস থাকবে না, এটা কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। এবার সামনে প্লাস দেবো নাকি মাইনাস দেবো তার জন্য দেখতে হবে 330 কোন কোয়াড্রেন্ট। এটা কসের কোয়াড্রেন্ট, এবং কিসের মান বার করছিলাম আমরা? কসের মান বার করছিলাম, সামনে প্লাস, মানে প্লাস সাইন 60 মানে √3/2। ইজ ইট ক্লিয়ার? ওকে, এবারে ধরো আমি আর একটা তোমাদের বার করতে দিলাম, tan 390 ডিগ্রি। ওকে, tan কত? 390 ডিগ্রি। কি করে বার করব? একই উপায়, tan 390টাকে আমি n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা। ওকে, তো 390 মানে 360 এর থেকে একটু বেশি হচ্ছে, তাহলে আমরা এক কাজ করি, 4 ইন্টু 90 মানে 360 প্লাস করলাম ধরো 360 প্লাস 30 হয়ে গেল 390। এবারে বলো এন এর মানটা যুগ্ম নেওয়া যাবে, n ইন্টু 90, এন এর মানটা এখানে যুগ্ম আছে, যুগ্ম মানে যেটা আছে সেটাই থেকে যাবে, 10। ওকে, তারপরে 30। এবারে বলো সামনে প্লাস না মাইনাস, তার জন্য কি দেখবো? কোন কোয়াড্রেন্টে গিয়ে পড়ছে এটা বলো? 390 এখান থেকে এইভাবে ঘুরছি ঘুরছি ঘুরছি, এই হলো 360, 360 ঘুরে আরো 30 ডিগ্রি করে তবেই হচ্ছে 390। মানে এটা কোন কোয়াড্রেন্ট? এটা অল, অলের কোয়াড্রেন্ট। অলের কোয়াড্রেন্টে যাওয়া মানে চোখ বুঝিয়ে পজিটিভ, সেখানে সবাই পজিটিভ। ওকে, সে আমার এখানে ট্যান আছে কি কস আছে কি সাইন আছে কি আর কিছু আছে সে দেখার দরকার নেই, আমার এখানে সবসময়
আমার কি হবে পজিটিভ। ওকে, ওয়ালের কোয়াড্রেন্টে যাওয়া মানেই পজিটিভ। ওকে, বোঝা গেল? তাহলে এটা tan30 মানে 1/√3। ওকে, এখন কেউ এটাকে এরকম লিখতে পারে, ট্যান আমি ধরো 390, tan 390 মানে লিখলো tan 390টাকে আমি লিখছি 5 × 90 মানে 450। 450-এর থেকে আমি যদি 60 বাদ দিই কত হচ্ছে বলতো? এটাও 390 হচ্ছে না? ওকে, তাহলে এখানে বলো, এখানে 5 × 90 মানে এটা অড, মানে ট্যানটা চেঞ্জ হয়ে হবে কট 60। এখানে আমি প্লাসে নেবো, -8 থাকলেও আমরা প্লাসে নেবো। এবার বলো কোন কোয়াড্রেন্টে যাচ্ছে? 390 মানে সেই এই কোয়াড্রেন্ট, ওয়ালের কোয়াড্রেন্ট মানে প্লাস, মানে কোয়াড 60 মান কত? 1/√3। আর যেভাবেই করো না কেন আনসার কিন্তু সেম আসবে তোমার। প্রত্যেকটা জিনিস তুমি একের অধিক রকম ভাবে করতে পারো, কিন্তু আনসার সেম আসবে, এমন না যে আনসার আলাদা আসবে। ওকে, তাহলে এই হলো আমাদের নিয়ম। ওকে, ইজ ইট ক্লিয়ার? তোমরা এই নিয়মে করতে পারো অথবা এইভাবে ভেবে ভেবেও করতে পারো। ওকে, আচ্ছা, নেক্সট আমরা কি করব? আহ, যদি আমাদের দেওয়া থাকে, ধরো সাপোজ সাইন থিটা সমান সমান -1/2, তাহলে জানতে চাইলো থিটা ইকুয়াল টু কত হবে। সাইন থিটা ইকুয়াল টু কত? -1/2। থিটা ইকুয়াল টু কত হবে? ক্লিয়ার? বলো, সাইন থিটা ইকুয়াল টু -1/2, থিটা ইকুয়াল টু কত হবে, এটা বার করবো। এটার জন্য ফার্স্ট আমরা কি করব? সাইন থিটা ইকুয়াল টু কত আছে, জাস্ট আ মিনিট। তাহলে কি হলো, আমাদের বলে দিয়েছে সাইন থিটা ইকুয়াল টু -1/2, তাহলে থিটার মান আমাদের বার করতে হবে। ওকে, এতক্ষণ কি করেছি? এতক্ষণ আমরা কি শিখেছি না, ট্যান 390 এর মান বার করা, মানে অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে আমাদের, সেখান থেকে ট্যান এর মান কত হবে, সাইন এর মান কত হবে, কজের মান কত হবে, সেগুলো আমরা বার করবো। ওকে, আর কি করেছি। আচ্ছা, এগুলো কিন্তু রেডিয়ানেও থাকতে পারে। ওকে, রেডিয়ানে থাকলে কেমন হবে? ধরো আমি বললাম একটা রেডিয়ান দিয়েও বলি, তারপরে আমার নেক্সট টপিকে যাই, আর এটাতে পরে আসছি। আগে একটা রেডিয়ান দিয়ে বলি। যদি রেডিয়ানে থাকে সেক্ষেত্রে আমরা কি করব? কত ডিগ্রিতে বললাম? ধরো বললাম সাইন 5π/4। ওকে, তাহলে কি করব? কি লিখছি এটা? আমাদের আমরা কি প্রকাশ করবো বলেছি? n × 90 ± থিটা। ওকে, রেডিয়ানে থাকলে কেমন লিখবো? না, n × 90 মানে কত? 90 মানে π/2, n × π/2 ± থিটা, এই আকারে লেখার চেষ্টা করবো রেডিয়ানে থাকলে। ওকে, n × π/2 ± 90 জায়গায় π/2 হয়ে যাবে। তাহলে এটা লিখছি সাইন, আচ্ছা এটা কি হচ্ছে তাহলে বলো? প্রথম কথা দেখো, এটা 5π/4, তুমি যদি মনে করো যে এটা 5π/4 আছে, তাহলে আমি এক কাজ করি, এটাকে ডিগ্রিতে নিয়ে চলে যাই, মানে 5π/4 মানে 5 × π মানে 180 ডিগ্রি হয়ে যাবে বাই 4, এরকম ভাবে। ঠিক আছে, তো সেটা করলে কি হবে বলো? এটা 4×4 = 16, 4×5 = 20। ওকে, মানে 4 × 45। ওকে, তো এরকম ভাবে পুরোটা ডিগ্রি নিয়ে গিয়ে তারপর আমরা ক্যালকুলেশন করতে পারি। সরি, 5/4 কেন, 5 × 5, সরি 5 × 45। ওকে, তো 5 × 45 মানে আমাদের কথা হবে, আমাদের আহ, দুটো 45 মানে 90, চারটে 45 মানে 180, মানে এটা হচ্ছে আমাদের 180 আর 45, মানে হচ্ছে আমাদের 180 আর 45 করলে 20, মানে 225 ডিগ্রি। ওকে,
এরকম। এবার এটাকে আমি কি লিখতে পারি বলো, এই 180 প্লাস 45 না, তো 180 প্লাস 45 মানে 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এইবার n ইন্টু 90 প্লাস 45 হয়ে গেল। ওকে, তো এইভাবে করতে পারি। এখন আমি যদি চাই যে আমি না, আমি ডিগ্রিতে নিয়ে যাবো না, আমি রেডিয়ানেই করবো, সেক্ষেত্রে উপায় কি, ডিগ্রিতে যাবোই না। ওকে, রেডিয়ানে দেওয়া আছে, আমি রেডিয়ানেই করবো, সেটার উপায় দেখো। আমরা ডিগ্রিতে শিখেছি, রেডিয়ানটাও শিখবো, কেন শিখবো না। ওকে, একটা উপায় শিখে তো বসে থাকবো না, তাই না, আমরা রেডিয়ানেও শিখবো। তখন কি করব, এখানে আছে 4, ওকে, তো উপরে আছে 5। তো দেখো, আমরা দেখবো নিচে কত আছে 4, তাহলে উপরে লিখে দাও 4 পাই। তাহলে 4 পাই প্লাস কি করতে হবে, আরো একটা পাই, উপরে তো 5 পাই আছে, 4 পাই প্লাস পাই করলে 5 পাই বাই 4, নিচে যেটা আছে সেটা। তাহলে কি হচ্ছে, সাইন 4 পাই বাই 4 প্লাস পাই বাই 4, তার মানে কি হচ্ছে, সাইন 4 পাই বাই 4 মানে 4 4 ক্যান্সেল হলে পাই প্লাস পাই বাই 4, কিন্তু আমার কি আকার লিখতে হবে, n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। ওকে, তাহলে সাইন পাই মানে 180, মানে 2 ইন্টু পাই বাই 2 লিখতে পারি, বা 2 2 কেটে গিয়ে এখানে পাই হয়ে যাবে, তাই না। তো 2 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 4। এবারে বলো ওই আকারে চলে এলো। এখন বলো এখানে ওয়ার্ড না ইভেন আছে, ইভেন, তাহলে সাইন আছে, সাইনই থাকবে, ইভেন থাকলে যেটা থাকে সেটাই উঠে যায়। এখানে পাই বাই 4, সামনে প্লাস কি মাইনাস সেটা দেখার জন্য দেখতে হবে কোয়াড্রেন্ট। ওকে, n ইন 2 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 2 বাই 90, মানে 1 পাই বাই 2, 2 পাই বাই 2 প্লাস আরো পাই বাই 4, বুঝে গেল কিভাবে এলাম, 2 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 4, 1 পাই বাই 2, this is 2 পাই বাই 2 প্লাস আরো পাই বাই 4। ওকে, তাই টোটাল অ্যাঙ্গেলটা কি হলো, 2 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 4 মানে 5 পাই বাই 4। ক্লিয়ার। তাহলে এটা tan এর কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, আমি সাইন এর মান বার করছি, যাচ্ছে tan এর কোয়াড্রেন্ট, এখানে প্রথমে কি ছিল, কার মান বার করছি, সাইন এর, কিন্তু আমি tan এর কোয়াড্রেন্টে চলে যাচ্ছি। আমাদের সাইন কিংবা ওয়াল মানে এটা বা এটা কোয়াড্রেন্টে গেলে আমাদের পজিটিভ থাকতো, এই জায়গায় নেগেটিভ হয়ে যাবে, মাইনাস 1 বাই রুট 2। তাহলে ওই জায়গায় রেডিয়ানে থাকলে কেমন ভাবে জিনিসকে ট্যাকেল করবো। ওকে, এবারে আমরা যাই যেটা বলছিলাম, মানে এতক্ষণ আমরা শিখলাম যে যদি অ্যাঙ্গেলটা বলে দেওয়া থাকে সে রেডিয়ানে হোক বা ডিগ্রিতে হোক, ঠিক আছে, এখানে, তো তার মান আমরা ইজিলি এখন বার করতে পারবো। ওকে, এবারে দেখি উল্টো কাজটা, যেমন তোমরা ক্লাস 10-এ পড়েছো যে দেওয়া আছে সাইন থিটা সমান সমান 1/2। ওকে, এটা নিয়ে আগে আমরা দেখি। ওকে, সাইন থিটা সমান সমান 1/2, তাহলে তো বার করতে বলো থিটা ইকুয়াল টু কত হবে, থিটার মানটা কেমন হবে বল, সাইন থিটা সমান 1/2। বলো প্রথম কথা আমরা জানি সাইন থিটার 1/, সাইন থিটা সমান 1/2, তাই থিটার মান কত হয়, 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি। এখন বলো 30 ডিগ্রি, কিন্তু আমি যদি অ্যাঙ্গেলটা এরকম করে নিই 90 প্লাস 30। ওকে, মানে 90 প্লাস 30 না, আমি কি করলাম অ্যাঙ্গেলটা এখন এই কোয়াড্রেন্টে নিয়ে গেলাম, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা বললাম, ঠিক আছে, যেখানে ধরো এই অ্যাঙ্গেল 30 মানে অ্যাকচুয়ালি কি 90 প্লাস 60। ওকে, মানে থিটা ইকুয়াল টু প্রথমে কি পেলাম আমি, 30 ডিগ্রি। এবারে দেখো এই কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্ট, এখানেও তো সাইন পজিটিভ, এখানে অল পজিটিভ, এখানেও তো সাইন পজিটিভ, এখানে কি আছে প্লাস হাফ। ওকে, তো এখানে বলো এই সাইন থিটার জায়গায় যদি বসাই 2 ইন্টু 90 মাইনাস এই অ্যাঙ্গেলটা আমি বললাম 30। ওকে,
এটা 30, 2 ইন্টু 90 মাইনাস 30। সাইনের ভিতরে এই অ্যাঙ্গেলটা বসিয়ে রাখো তো, সাইন 2 ইন্টু 90 মাইনাস 30 কত হচ্ছে, ইভেন আছে মানে সাইনই থাকবে, ওকে, মাইনাস 30 মানে 30 বসে গেল। কোন কোয়াড্রেন্ট এটা, সাইনের কোয়াড্রেন্ট, সাইনের মানে প্লাস থাকবে, মানে এটাও 1/2 হচ্ছে না, তাহলে কি হলো না, থিটার মান 30 হলেও চলবে, এটা হলেও চলবে, মানে থিটার একটা মানে পাচ্ছি না, আরো মান পাবো, এমনকি অসংখ্য মান পাবো। মানে প্রথম কথা দেওয়া আছে আমাদের সাইন থিটা ইকুয়াল টু 1/2 বার করতে হবে থিটার মান। তাহলে প্রথমে আমাদের 30 ডিগ্রির জন্য 1/2 হচ্ছে, সেখানে আমরা কি আর কি কোনো থিটার মান পাওয়া যায় যার জন্য সাইন থিটার মানটা 1/2 হবে? অবশ্যই পাওয়া যায়। আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছি, আমি কি করলাম, সেকেন্ড কোয়াড্রেন্টে গিয়ে কি করলাম না, এই 2 ইন্টু 90, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, 2 ইন্টু 90 মাইনাস 30 না এটা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিকই তো আছে, হ্যাঁ এই 1 ইন্টু 90, এই 2 ইন্টু 90 মাইনাস আবার গেলাম 30, মাইনাস যাওয়া মানে কি ডান দিকে, প্লাস যাওয়া মানে বাঁ দিকে, তাহলে অ্যাঙ্গেলটা কি হলো 2 ইন্টু 90 মাইনাস 30, সেটা তাহলে এইভাবে গেল, এই যে 2 ইন্টু 90 মানে 180, আবার মাইনাসে ফিরে গেলাম আমি, এই যে মাইনাস 30, আরেকবার বলছি জিনিসটা, মানে আমাদের প্রথম কথা সাইন 30 ডিগ্রি মান হাফ, এবার আমি কি করছি, সাইন 1 ইন্টু 90, দিস ইজ 2 ইন্টু 90, ওকে, 2 ইন্টু 90 হলো, মাইনাস আবার গেলাম 30, 2 ইন্টু 90 মাইনাস 30, এর মানটাও দেখো প্লাস হাফ হয়ে যাচ্ছে, ওকে। একইভাবে আচ্ছা এই দুটো কোয়াড্রেন্ট হলো tan এর কোয়াড্রেন্ট, আর এখানে তো cos এর কোয়াড্রেন্ট, মানে এই কোয়াড্রেন্টে এসে সাইন কখনো প্লাস হাফ হওয়া সম্ভব না, কারণ এখানে সাইনের মান নেগেটিভ হয়, এই cos এর পয়েন্টে এখানেও প্লাস হওয়া সম্ভব, মানে আবার এখানে গিয়ে, মানে আমি যদি করি এই 1 ইন্টু 90, মানে আগের দাগগুলো মুছি, আমি যদি করি 1 ইন্টু 90, 2 ইন্টু 90, 3 ইন্টু 90, 4 ইন্টু 90, সরি 4 ইন্টু 90 প্লাস করে দিলাম 30, তাহলে আবার সেই একই জায়গায় পৌঁছে যাচ্ছি না, সেম পজিশনে পৌঁছে যাচ্ছি, মানে এখানে গিয়ে আবার কত হবে, প্লাস হাফ হয়ে যাবে, দেখো সাইন কি করলাম 4 ইন্টু 90 প্লাস 30, মানে যেহেতু এখানে 4 আছে মানে ইভেন, মানে সাইন থাকলো, এটা 30 বসে গেল, কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে যাচ্ছে, এই কোয়াড্রেন্টে যাচ্ছে, অল মানে সব পজিটিভ, মানে সাইন 30 মানে 1/2, মানে এটাও 1/2, মানে এটা কি হলো, তাহলে আরো সলিউশন পেলাম, কি পেলাম 4 ইন্টু 90 প্লাস 30, ওকে। শুধু তাই না, আরো ভালো, এবারে বুঝতেই পারছি এরপরে আবার কোথায় যেতে হবে, মানে সাইনের মানটা আমরা যদি প্লাসে দেওয়া থাকে, সাইন থিটা ইকুয়াল টু প্লাস হাফ, তাহলে প্রথম কথা অলে গিয়ে হচ্ছে আর সাইনের কোয়াড্রেন্টে গিয়ে হচ্ছে, ওকে। তাহলে প্রথম কথা 30, তারপরে 2 ইন্টু 90 মাইনাস 30, এবারে আবার এখানে ফিরে যাব, কারণ এই দু জায়গায় হওয়া তো সম্ভব না, এখানে সাইনের মান মাইনাসে চলে যাবে, তাহলে আবার আমি এই জায়গাটায় ফিরে যাব, তাহলে কি হবে হলো, আবার করতে হবে 1 ইন্টু 90, 2 ইন্টু 90, 3 ইন্টু 90, 4 ইন্টু 90 প্লাস 30, এরপরে আবার কি হলো, এখানে কি হয়েছিল 4 ইন্টু 90, 4 ইন্টু 90 পরে এই চলে গেলাম 5 ইন্টু 90, এই চলে 6 ইন্টু 90, আর পৌঁছাতে হবে এই দাগের উপরে, মানে 6 ইন্টু 90 মাইনাস 30, তাহলে এরপরে 6 ইন্টু 90 মাইনাস 30, এটার মানও কি হবে তাহলে হাফ, ফাইনালি এটা দিলেও হাফ, তারপরে আবার বলো এই হলো 6 ইন্টু 90, ওকে, এরপরে আবার কি আসবে 7 ইন্টু 90, ওকে, 8 ইন্টু 90 প্লাস 30, এই দাগে পৌঁছাবো,
তাহলে এরপরে কি হলো 8 ইন্টু 90 প্লাস 30। তারপরে আবার হলো এই হলো 8 ইন্টু 90। ওকে, 8 ইন্টু 90 পরে আমি সোজাসুজি চলে যাই 9 ইন্টু 90, 10 ইন্টু 90, আবার মাইনাসে যেতে হবে এদিকে, কারণ এই দাগের উপর পৌঁছাতে হবে। ওকে, এরপরে কি হবে 10 ইন্টু 90 মাইনাস 30, এরকম ভাবে কটা মান পাবো আমি? থিটার অসংখ্য মান পাবো। ওকে, আচ্ছা এগুলোকে রেডিয়ানে লেখার চেষ্টা করো তো। থিটা ইকুয়াল টু কি পেলাম তাহলে? 30, 30 মানে কত? পাই বাই 6। ওকে, পাই বাই 6, ক্লিয়ার? 2 ইন্টু 90 মানে 2 পাই বাই 2 মাইনাস পাই বাই 6, তারপরে 4 ইন্টু 90 মানে 4 পাই বাই 2 প্লাস পাই বাই 6, তারপরে 6 পাই বাই 2 মাইনাস পাই বাই 6, তারপরে 8 ইন্টু 90 8 পাই বাই 2 প্লাস পাই বাই 6, তারপরে 10 পাই বাই 2 মাইনাস পাই বাই 6, এরকম ভাবে চলতেই থাকবে। মানে প্রথমটা কি? প্রথমটা এই যে পাই বাই 6 আছে ওটাকেও এরকম ভাবে লিখতে পারি। দেখো তো এরকম লেখা যায় না যে থিটা ইকুয়াল টু 0 পাই বাই 2 প্লাস পাই বাই 6। ওকে, 0 পাই বাই 2 প্লাস পাই, প্রথমটাকে 0 পাই বাই 2 প্লাস পাই বাই 6, 2 পাই বাই 2 মাইনাস পাই বাই 6, 4 পাই বাই 2 প্লাস পাই বাই 6, 6 পাই বাই 2 মাইনাস পাই বাই 6, মানে সবকটাই দেখো যুগ্ম পাই বাই 2, 0 পাই বাই 2, 2 পাই বাই 2, 4 পাই বাই 2, 6 পাই বাই 2, 8 পাই বাই 2, 10 পাই বাই 2, এখন যুগ্ম পাই বাই 2। যুগ্ম পাই বাই 2 প্রথমটাই কি হচ্ছে প্লাস পাই বাই 6, তারপরটা মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, এরকম ভাবে। তাহলে যুগ্ম পাই বাই 2 একবার প্লাস পাই বাই 2 একবার মাইনাস পাই বাই 2, এরকম ভাবে অল্টারনেটিভলি চলতেই থাকছে। এরকম ভাবে থিটার অসংখ্য মান পাচ্ছি। ওকে, আর একটা এক্সাম্পল দেখলে ভালো বুঝতে পারবে। দেখো এখন আমি সেম জিনিস নিচ্ছি, ধরে নিলাম সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 1/2, তাহলে থিটার মান বার করো। ভ্যালুস অফ থিটা। ওকে, সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 1/2, তাহলে থিটার মান বার করে দেখো। ভিডিওটা পজ করে নিজের আগে একবার চেষ্টা করবে। ওকে, তারপরে এটা দেখবে। দেখো সাইন থিটার মান নেগেটিভে আছে, তার মানে থিটার মান ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে পারবে না, সেকেন্ড কোয়াড্রেন্টেও থাকতে পারবে, কারণ এটা অল কোয়াড্রেন্ট, এটা অল, এটা সাইন, এই দুটো জায়গায় সাইনের ভ্যালু পজিটিভ হবে, কিন্তু সাইন থিটার মাইনাস হাফ দেওয়া আছে, মানে আইদার আমার থার্ড কোয়াড্রেন্টে যেতে হবে অর ফোর্থ কোয়াড্রেন্টে যেতে হবে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে এসে আমি যদি এই অ্যাঙ্গেলটা করে দিই 30 ডিগ্রি, তাহলে এবার মাইনাস হাফ হয়ে যাবে না? থিটা ইকুয়াল টু কত হবে? কারণ কি সাইন 30 ডিগ্রির মান তো হাফ, সাইন 30 ডিগ্রির মান 1/2, এখানে মাইনাস আছে, তাই থার্ড কোয়াড্রেন্টে এসে এখানে 30 ডিগ্রি নিয়ে নিলাম, এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি কোণ করে দিলাম। তো সেই একদম প্রথমে যেগুলো শিখেছিলাম আমরা সেই অনুযায়ী এটা মাইনাস হাফ হয়ে যাবে, তাই না? বোঝা গেল সাইন 30, প্রথম কথা থিটা আছে মানে আমি এতটুকু যে সাইন 30 ডিগ্রি মান প্লাস হাফ হয়, কিন্তু এখানে মাইনাস হাফ আছে, এই মাইনাসটা আনার জন্য আমি কোন কোয়াড্রেন্টে গেলাম? থার্ড কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টেও যেতে পারবো, সেটাও দেখবো আমরা, ঠিক আছে? মানে এখানেও আসতে পারে, এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি করে নিতে পারি। ওকে, তাহলে থিটার মান অ্যাকচুয়ালি কত পেলাম? প্রথমে এই অ্যাঙ্গেলটার কথা বলতে, এটা মানে শুধু তো এই 30 হবে না, আমার অ্যাঙ্গেল মাপবো কোথা থেকে? এখান থেকে মাপা শুরু করবো, মানে 180 প্লাস 30, 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আচ্ছা এখানে যেতে হয়, এখানে যেতে হলে কি করতে হবে? এই 180, 360 মাইনাস আবার 30, তাহলে এই লাইনে পৌঁছে যাবো। তাহলে কত? 2 ইন্টু 180 মাইনাস 30, 360 লিখছি না, 2 ইন্টু 180, এই দেখো পুরোটা 180, এটা 2 ইন্টু 180। ওকে, জিনিসটা আরো একবার বলছি আমি,
দেখো আমাদের কি আছে, সাইন থিটা ইকুয়াল টু -1/2। প্রথমে আমরা দেখবো কি এখানে কত আছে 1/2, সাইন কত মানে 1/2 30°, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে আমাদের সাইনের কোয়াড্রেন্ট বা অল কোয়াড্রেন্টে যাওয়া যাবে না, ওখানে সবাই পজিটিভ হয়। এখানে মাইনাস আছে মানে আমাদের থার্ড কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্টে যেতে হবে, যেখানে সাইন নেগেটিভ হয়। তাই চলে গেলাম, এবার সাইন 30° মান হয় 1/2, তাহলে এখানে গিয়ে আমি 30° কোণ করলাম। ওকে, 30° কোণ করে এখন এই অ্যাঙ্গেলটা বলার জন্য আমার কি করতে হবে, আমার মাপা শুরু করতে হবে কোথা থেকে, এখান থেকে 1 × 180 প্লাস 30, 1 × 180 প্লাস 30। আবার এখানে আসলেও হবে, এটাকে কি বলবো না, এই 1 × 180, 2 × 180 মাইনাস 30। ওকে, 2 × 180 মাইনাস 30। তাহলে এটার মানও কত হবে, তাহলে মাইনাস হাফ হবে, কারণ এটা সাইনের কোয়াড্রেন্ট না, এটা কসের কোয়াড্রেন্ট। একইভাবে আবার আমরা এই লাইনটার উপর ফিরে আসি, এই লাইনটা আবার যদি ফিরে আসতে চাই, কোথায় বল, এখানে পৌঁছালাম মানে কত ছিল আমাদের 2 × 180 ছিল, এখানে যখন লাস্ট পৌঁছালাম 2 × 180, আরো যাও এখান থেকে আবার একটা 180 গেলাম, 3 × 180, আচ্ছা 3 × 180, এই যে 3 × 180 প্লাস 30, 3 × 180 প্লাস 30। ওকে, তাহলে কি হলো 3 × 180 প্লাস 30। ওকে, জাস্ট আ মিনিট। তাহলে কি হলো 3 × 180 প্লাস 30। ওকে, এবারে এখানে কি হলো 3 × 180, আমি এখানে আবার যেতে চাই, আমি ওই লাইনটার উপর যেতে চাই, তাহলে কি হলো 3 × 180 এখানে ছিল, এই যে এটা, তো এই যে গেল 4 × 180 মাইনাস আবার চলে আসি 30, তাহলে এর উপরে চলে আসবো, তাহলে কি হলো 4 × 180 মাইনাস 30। বোঝা যাচ্ছে ব্যাপারটা, এইভাবে চলতেই থাকলো। ওকে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু -1/2, এরও তাহলে অসংখ্য মান পেলাম। রেডিয়ানে দেখলে কি হবে, প্রথমটা বলো 180 মানে কত, পাই রেডিয়ান, মানে পাই প্লাস পাই/6। ওকে, তারপর একটা 2 পাই মাইনাস পাই/6, তারপর একটা 3 পাই প্লাস পাই/6, তারপর একটা 4 পাই মাইনাস পাই/6, এরপরে একইভাবে কি হবে 5 পাই প্লাস পাই/6, তারপরে 6 পাই মাইনাস পাই/6, এন্ড ডট ডট ডট, শেষ হবে না। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1/2, সেটারও অসংখ্য মান পেলাম থিটার সেখান থেকে, আবার সাইন থিটা ইকুয়াল টু মাইনাস, এখান থেকেও থিটার অসংখ্য মান পেলাম। ওকে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু -1/2 মানে শুধু থিটার মান বলে দিলাম এই 180 প্লাস 30 মানে 210, সে বলে ছেড়ে দিলে হবে না, বা সাইন থিটার মান প্লাস 1/2 বলেছিলাম, সেখান থেকে শুধু এটা বলে ছেড়ে দিলে হবে না যে থিটার মান 30। আগে হতো, এখন আর হবে না, ক্লাস 10-এ এটা হয়েছে, কিন্তু এখন আর হবে না। আচ্ছা, এবারে আমরা একটু প্রায় থিওরি সবই শেষ, এবারে জাস্ট একটু সাইন কস এদের গ্রাফ গুলো একটু দেখতে হবে। ওকে, তো গ্রাফ গুলোর জন্য আমি আরেকটা পার্টিকুলার ভিডিও বানিয়ে দেবো, যেহেতু এখানে যে এক্সারসাইজ গুলো আছে ওখানে এগুলো করলে আমাদের মোটামুটি চলে যাবে। এবার গ্রাফ গুলো আমাদের জানতে হবে, ঠিক আছে, গ্রাফ গুলো জানা থাকলে অবশ্যই সুবিধা হবে আমাদের। ওকে, অঙ্ক করতে, ঠিক আছে, অঙ্ক করতে গেলে অনেক জায়গায় কাজে লাগবে গ্রাফ গুলো, তো সেটা একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, কিভাবে আমরা সাইন কস ট্যান আর কি আছে কট কোসেক সেক, ঠিক আছে, এদের গ্রাফ গুলো কিভাবে আমরা ড্র করতে পারবো সেগুলো আমরা আরেকটা সেপারেট করে দেবো। এইগুলো পড়লে এই চ্যাপ্টার এক্সারসাইজ গুলো করা যাবে, আর এর নেক্সট ভিডিওতে আমরা এর এক্সারসাইজ গুলোই করবো। বইতে যে এক্সারসাইজ গুলো আছে এই চ্যাপ্টারের, মানে
এই চ্যাপ্টারে যে এক্সারসাইজ গুলো আছে তোমাদের দেখবে সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। এটা কোথায় আছে বললাম, এটা হচ্ছে গিয়ে আমাদের পেজ নাম্বার 113, পেজ নাম্বার 113 এসএনবি এর বই, ইউনিট 1 চ্যাপ্টার 5। ওকে, টাটা দেন। তাই ভিডিওটা মন দিয়ে দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে, কারণ ওটাই হলো ভিডিও বানানোর আমাদের মোটিভেশন। ওকে, টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।